আমি আসিনি তাতে কি হয়েছে, রিশাদ এসেছে, আপনি চাইলে অবশ্যই আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেগ স্পিনার কথা বলছেন, বাংলাদেশ একটা লম্বা সময় লেগ স্পিনার অভাব ভুগেছে। যদি সিয়ামকে আমরা ক্রিকেটার হিসেবে পেতাম তাহলে বাংলাদেশের এই ঘাটতিটা হয়তো বা অনেক আগেই পূরণ হতো। আপনার কি মনে হয়? আমি আসিনি তাতে কি হয়েছে, রিশাদ এসেছে, তো এখন রিশাদ আমাদের সেই ঘাটতি পূরণ করবে। তবে দেশকে যে কোনোভাবেই সার্ভ করা, আমি বললাম না, স্টেজে বলছিলাম যে যখন ন্যাশনাল অ্যান্থেমটা হয় এবং প্লেয়াররা যেটাকে রিপ্রেজেন্ট করে নিজের দেশকে, এটা একটা অদ্ভুত অনুভূতি। একবারের জন্য এই অনুভূতিটা যদি পেতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু আল্লাহ তাআলা আমার ভাগ্যে অন্য কিছু লিখেছেন, আমি অন্যভাবে ট্রাই করেছি। সো যারাই আসবেন, যারাই দেশকে রিপ্রেজেন্ট করবেন, তারাই যেন ওই দায়িত্ববোধ থেকে আসেন, তারা যেন ওই ভালোবাসার জায়গাটা থেকে আসেন, শুধু কিছু পাওয়ার জন্য অথবা কিছু টাকা কামাই করার জন্য যেন না আসেন। আফসোস হয় কিনা সিয়াম ভাই, যদি একটু বলেন যে যখন একটু পেছনে ফিরে জি তাকান, জি এই যে আপনি অ্যানথেমের কথা বললেন, জি। ক্রিকেটারদেরকে দেখেন, একটু কি আফসোস হয় যে হয়তোবা কোনো না কোনো কারণে হয়নি, বাট বললে হয়তোবা আফসোস হতো যদি আসলে অন্য কিছু না হতে পারতাম। তবে আল্লাহ তাআলা আমাকে আমার ভাগ্যে রেখেছিলেন যে আমি লিগ্যাল প্রফেশনে আসবো। আমার ব্যারিস্টার হওয়া আমার হয়তো লেখা ছিল, আমার হার্ডওয়ার্ক ছিল। আল্লাহ তাআলা হয়তো চেয়েছিলেন যে আমি সাধারণ মানুষকে এন্টারটেইন করার জন্য কাজ করব, তাদেরকে একটু বিনোদিত করার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমার জন্য যা লিখেছেন আমি কিন্তু তাই হয়েছি। জীবন নিয়ে কখনো কোনো আফসোস নেই। আমাদের এই যে ঘটনাটা, যে আমি লেগ স্পিন করতাম তখন, অথবা আমি হয়তো একদিন ন্যাশনাল টিমে খেলার সুযোগ খুঁজছিলাম, যে হতেও পারতো, এগুলো হচ্ছে সব মধুর অনুভূতি। সো আমি বলি যে লাইফ ইজ এ বিউটিফুল জার্নি। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কর্নার স্টোন, এক একটা মাইলস্টোন। সো উই শুড লুক ব্যাক অ্যান্ড এনজয় দ্যাট, যে ইয়েস উই প্যাস দ্যাট, বাট সামনের জার্নিটা কিন্তু অনেক সুন্দর, রাইট? পার্শ্ববর্তী দেশে আমরা দেখি জি। যে ক্রিকেটারদের সাথে সেলিব্রিটিদের একটা ক্রিকেট ম্যাচ হয়, একটা জাস্ট এমনি একটা Right, right. দেখা যায় যে হয়তো চ্যারিটির জন্য বা অন্য কোনো কারণে। রাইট, ফর আ বিগার কজ। হ্যাঁ, তো আমরা যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের সাথে আছেন, ক্রিকেটের সাথে ইনভলভ হয়েছেন, জি। আমরা সামনে এরকমটা দেখতে পাবো কিনা আপনাদের উদ্যোগে হোক বা বিসিবির উদ্যোগে হোক, যে একটা সময় এই ক্রিকেটারদের সাথে ন্যাশনাল টিমের সাথে আপনারা সেলিব্রিটি যারা আছেন তারা একটা ম্যাচ খেলেন। বিসিবির কাছে আমি অবশ্যই আপনার এই বার্তা পৌঁছে দিব, কারণ এটা আমার নিজের মাথাতেও আছে। তবে আমি আপনাকে একটা খুশির কথা বলতে চাই। আজকে এই অনুষ্ঠানে আসার আগে আমি যখন আমাদের রিমার খালান ফ্যামিলির সাথে বসেছিলাম, তখন আমরা নিজেরাও এটা প্রপোজ করেছি যে আমরা যেখান থেকে আসলে এমন কারো বেনিফিট হোক যেটা সে লং টার্ম, সেটা যেন কাজে লাগে, অথবা যাদেরকে হেল্প করার অনেক বেশি মানুষ নেই, আমরা যদি তাদের জন্য কিছু একটা করতে পারি, তাদের মুখে একটু হাসি ফুটাতে পারি। তো আমার মনে হয় আমার রিমার্ক হারল্যান্ড ফ্যামিলি থেকে আমাকে সেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, এবং আমরা বিসিবি যদি আমাদের সাথে আসে, ইটস গানা বি আ বিগ থিং। যদি না আসে তাহলে আমাদের যারা রিমার্ক হারল্যান্ড ফ্যামিলিতে যারা আছেন, যারা সেলিব্রিটি আছেন, যারা আর্টিস্ট আছেন, তাদের সাথে ঢাকা ক্যাপিটালসের আমরা একটা কিছু করতে যাচ্ছি ইনশাল্লাহ। এনসিএল এ নিশ্চয়ই আসবেন খেলা দেখতে, এবং রিমার্ক হারল্যান্ড যেহেতু বিপিএলও আছে, বিপিএলও আসলে আপনাদেরকে দেখা যাবে কিনা, আপনারা মাঠে আসবেন? আপনি চাইলে অবশ্যই আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।